চাঞ্চল্যকর খবর, চারু মার্কেটে যুবকের রহস্য মৃত্যু, ফ্ল্যাট থেকেই রক্তাক্ত দেহ উদ্ধার। আরো ডিটেইলস জানাবো, সুদীপ্ত সেন রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। প্রতিনিধি সুদীপ্ত, পুলিশ সূত্রে কি জানতে পারছো? ওই ফ্ল্যাটে কি একাই থাকতো এই যুবক? দেখো প্রিয়াঙ্কা, চারু মার্কেট থানার অন্তর্গত একটি বহুতল, সেই বহুতলের 6th ফ্লোরে একটি দেহ উদ্ধার হয় ঠিক 7:30 নাগাদ, এমনটাই পুলিশ সূত্রে খবর। যে যার দেহ উদ্ধার হয়েছে, যে যুবকের, তার বয়স 22 বছর, তার নাম অবিনাশ বাউরি, তার বাড়ি আসানসোলে। তিনি পরিচালকের কাজ করতেন। কার বাড়িতে কাজ করতেন? এই ফ্ল্যাট মূলত ভাড়া নিয়েছিলেন কুশল ছাবড়া, এবং তারই বাড়িতে পরিচালকের কাজ করতেন তিনি। এবং যেটা জানা যায় যে তার মালিক অর্থাৎ কুশল ছাবড়া, তিনি বলেন তার ড্রাইভারকে যে রান্না হয়েছে বাড়িতে, সে রান্না আনার জন্য। ড্রাইভার আসে এবং দরজায় নক করে, যখন দরজা খোলা হচ্ছিল না তখন তিনি নিচে নেমে আসেন এবং বহুতলের কেয়ারটেকারকে বলেন। তার কাছে একটি ডুপ্লিকেট চাবি ছিল, সেই ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খোলা হয় এবং তারপরে সেই ড্রাইভার ভেতরে ঢোকে এবং দেখা যায় যে ডাইনিং টেবিলের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে সেই পরিচালক, যার নাম হচ্ছে অবিনাশ বাউরি। এবং তারপরেই কিন্তু পুলিশের কাছে খবর যায় এবং এরপরে ডগ স্কোয়াড আসে এবং এখানে চারু মার্কেট থানার পুলিশ বিষয়টি তদন্ত করছে। ডগ স্কোয়াড বেরিয়ে গিয়েছে, ফরেন্সিক এসেছিলেন, ফরেন্সিকও বেরিয়ে গিয়েছে। দেহ নিয়ে যাওয়ার জন্য যে ডিসপোজাল ভ্যান, সেটা এসেছে ইতিমধ্যেই। এবং জয়েন্ট সিটি ক্রাইম যেমনটা বললেন যে বেশ কিছু জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে, তবে তিনি এই আঘাতের চিহ্ন দেখার পরে পুলিশ যেটা অনুমান করছে, এটাকে খুন বলে অনুমান করছেন তারা। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত বোঝা যাবে না ঠিক কিভাবে খুন করা হয়েছে এবং পুরো বিষয়টা তদন্ত চলছে। প্রিয়াঙ্কা, বেশ, নজর রাখো। সিসিটিভি ফুটেজ কি পাওয়া গেছে ওটা এই মুহূর্তে বলতে পারবো না। ওটা যদি কিছু থাকে, এখন ইনভেস্টিগেশনের পার্ট আছে। হ্যাঁ, ইনজুরি দেখে যে প্রাইমা ফেসাই এটা মার্ডার মনে হচ্ছে। কোথায় কোথায় ইনজুরি আছে আমাদের ইনকোয়েস্ট হবে, পিএম হবে, তারপরে বলতে পারবো আমি। বাট প্রাইমা ফেসাই আমরা যে বলছি কি হোমিসাইডাল ইনজুরি আছে। কোনো অস্ত্র বা কিছু পাওয়া গেছে? ওটা ইন্টারনাল ইনভেস্টিগেশনের ব্যাপার আছে, স্টিল ইট ইজ গোয়িং অন। তো আফটার সাম টাইম উইল বি এবল টু সে। সামনে ঈদ এবং রামনবমী, আর ঈদ রামনবমীতে সতর্ক রাজ্য পুলিশ। কোনো প্ররোচনায় পা না দেওয়ার পরামর্শ, উস্কানিতে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি। বার্তায় রিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীমের। নেক্সট 10 days ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের রিলিজিয়াস ক্যালেন্ডারে। আমরা সেই হিসেবে অ্যাডভাইজারি আমরা যত ইউনিটস আছেন, পুলিশ ইউনিট, সবাইকেই আমরা দিচ্ছি যাতে সচেতন থাকেন, যেন অ্যালার্ট থাকেন, যেন কোনো রকম ইন্ডিভিজুয়াল বা কোনো মিসক্রিয়েন্ট বা মিসচিফ মঙ্গার যেমন কোনো প্রকারে উৎসব যে সেলিব্রেশন আছে তাতে কোনো রকম গন্ডগোল না পাকাতে পারে, কোনো রকম কমিউনাল ডিসকর্ড না আনতে পারে। খুব সচেতন অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, কিন্তু সবচেয়ে বড় রোল কিন্তু জনতার আছে। তারা যেন সচেতন থাকেন, তারা অ্যাওয়্যার থাকেন, কারণ আজকালকার সোশ্যাল মিডিয়ার দিনের জায়গায় একটা ফলস রিউমার, একটা ফলস মেসেজ, একটা ফলস আইডেন্টিটি নিয়ে কিছু পোস্ট করা, ওই বেসিসে কোন রকম ভায়োলেন্সে ইন্ডালজ করা, দিস থেকে যেন বিরত থাকেন। যদি কারো কিছু নোটিশে আসে যেন ইমিডিয়েটলি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন নোটিশে আনেন, তার ব্যবস্থা আমরা ইমিডিয়েটলি করব। কোনো গুজবে কান না দেওয়ার বার্তা কলকাতা পুলিশ কমিশনারেরও। We ensure that general participants যারা রামনবমীতে যাবেন ওদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। নিশ্চয়ই যারা অশান্তি ছড়ানোর চেষ্টা করবেন ওদের এগেনস্ট লফুল স্ট্রংগেস্ট অ্যাকশন নেওয়া হবে। সবারই কাছে আবেদন থাকবে, কোনো রিউমার্সে কেউ পা দেবে না। সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন প্ল্যাটফর্মে যা বলা হচ্ছে কতটা সত্যি আছে কতটা মিথ্যা আছে, যে নিয়ারেস্ট লোকাল পুলিশ স্টেশন আছে বা পুলিশ অফিসার যারা আছেন ওদের কাছ থেকে ভেরিফাই করে নেওয়া ভালো। উই উইল এনশিওর দ্যাট এনাফ সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টস আর মেড। রামনবমীতে অশান্তির চেষ্টা, হাওড়া শ্যামপুরে অশান্তির ছক। দুজনের বিরুদ্ধে এফআইআর পুলিশের, থানায় ডেকে দুজনকে জিজ্ঞাসাবাদ। আমাদের শ্যামপুকুর হাওড়া রুরাল অন্তর্গত শ্যামপুর থানায় একটা আজ কেস রুজু হয়েছে অন স্পেসিফিক ইনফরমেশন এগেনস্ট 2 individuals. The charges are very serious. They have একটা প্ল্যানিং এবং প্লটিং of inciting communal violence এবং communal tension among 2 communities and various other religious groups in view of the ensuing festival season. 2 community কে incite বা violence হওয়ার একটা সম্ভাবনা through various means and methods. We should be very very sensitive and very very alert. 26-এর ভোটে মেরুকরণের রাজনীতি, হিন্দু ভোটে শান দিয়ে এই ক্যাম্পেইন বিজেপির। বিজেপিকে পাল্টা তোপ তৃণমূলের, হিন্দুদের দলে টানার চেষ্টা, অনধিকার চর্চা বলেই তো বিজেপিকে তোপ তৃণমূল কংগ্রেসের। কেউ সেফ না,
যদি সত্যিকারের হিন্দু হন শপথ নিন, নো ভোট টু মমতা। আমি বিজেপিকে ভোট দিতে বলবো, আপনার পছন্দ না হয় আপনি আর দেবেন না, কিন্তু মমতা ব্যানার্জিকে ভোট দেওয়া যাবে না। যদি প্রকৃত হিন্দু হন, ঐক্যবদ্ধ হন, নো ভোট টু মমতা, অনলি ওয়ান স্লোগান। হিন্দুদের উপর ওদের কি বিশেষ অধিকার? আজকে হিন্দু ধর্ম কি প্রবর্তন করেছে বিজেপি? হিন্দু ধর্মের লোকজন জানে কিভাবে ধর্ম আচরণ করতে হয়। এর জন্য শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের কাছ থেকে জ্ঞান নিতে হবে না। সাধারণ মানুষের সমর্থন না পেয়ে দিশেহারা হয়ে গিয়ে শুধু এখন ধর্ম 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 করে জলটা ঘোলা করার চেষ্টা করছে। বেলেঘাটে আগ্নেয়াস্ত্র সহ ধৃত বিজেপি কর্মী, আগ্নেয়াস্ত্র দেখিয়ে মহিলাকে যৌন নিগ্রহের চেষ্টা। তড়িঘড়ি পুলিশকে খবর দেন মহিলা, অভিযুক্তকে গ্রেফতার বেলেঘাটা থানার পুলিশের। আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার সমরজিৎ দত্ত। ধৃত সমরজিৎ সজল ঘোষ ঘনিষ্ঠ বলেই দাবি, ফাঁসানো হয়েছে বলে দাবি সজল ঘোষের। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ সজল ঘোষের। কে ধরিয়েছে ওকে? রাজু নস্কর। আসলে এই ছেলেটি মানসিক অবসাদে আছে, একদম বিজেপি, একদম ওর সঙ্গে আমার সম্পর্ক আছে। কিন্তু ওই অঞ্চলের কোনো মানুষ বলবে না ও কোনো মেয়ের প্রতি কোনো খারাপ কটূক্তি করার মতন ছেলে। আর বন্দুক তো অনেক দূরের ব্যাপার। ওখানে যদি বন্দুক নিয়ে ঘোরার মতন ছেলে থাকতো তাহলে রাজু নস্করের 100 কোটি টাকার প্রপার্টি হতো না। যে বন্দুক নিয়ে ঘোরার মতন ছেলে খুঁজছি, খুনের কেসের আসামি, সিপিএম জামানায়, ওকে এনআইএ ধরবে। ওই অঞ্চলে সজল ঘোষ তো কুখ্যাত মস্তান, এটা তো কেউ অস্বীকার করবে না। বোমা বন্দুকের রাজনীতি ওই অঞ্চলে তো করে, তাদের সর্দার হচ্ছে সজল ঘোষ। সুতরাং সজল ঘোষ ঘনিষ্ঠর কাছে বন্দুক পাওয়া যাবে, রিভলভার পাওয়া যাবে, এতে আশ্চর্যের কি আছে? আজব কাণ্ড, একেবারে অদ্ভুত ঘটনা। স্বামী এবং স্ত্রী দুজনেই HIV আক্রান্ত। একথা জানাজানি হতেই একঘরে করে দেওয়া হয়েছে গোটা পরিবারটিকে। দম্পতির সন্তানকেও ঢুকতে দেওয়া হচ্ছে না স্কুলে। চাঞ্চল্যকর অভিযোগ হুগলির গোঘাটে। হুগলির গোঘাট, এখানকার ব্যাঙায় পঞ্চায়েত এলাকার বাসিন্দা এক দম্পতিকে সামাজিক বয়কটের অভিযোগ। স্বামী এবং স্ত্রী HIV আক্রান্ত। সম্প্রতি একথা গ্রামের চাউর হয়। এরপর থেকে বিপত্তি শুরু। অভিযোগ, দম্পতি এবং তার পরিবারকে একঘরে করে দেন স্থানীয়রা। তাদের কেউ টোটো বা অটোয় তুলতে চান না, এমনকি তারা যে পুকুর ব্যবহার করেন সেই পুকুরেও কেউ নামেন না। এই দম্পতির 8 বছরের ছেলে প্রাইমারি স্কুলে পড়ে। অভিযোগ, তাকে স্কুলে যেতে বারণ করা হয়েছে, তাই 1 মাস ধরে স্কুলে যাতায়াত বন্ধ। এতে অসহায় দম্পতির পরিবার। তারা চাইছেন এই সমস্যার সমাধান করুক প্রশাসন। HIV পজিটিভের কথাটি কিছু লোক জানতে পেরে যায় এবং সেইটা নিয়ে আমাদেরকে নানান দিক থেকে সামাজিকভাবে নির্যাতন করছে, অপমান করছে, বয়কট করছে। বিশেষ করে এখন সমস্যা হচ্ছে আমাদের ওই ভাইপো, তার স্কুলটি নাকি 1 মাস যাবৎ বন্ধ করে দিয়েছে হেড দিদিমণি বা অন্যান্য সহ শিক্ষক শিক্ষিকাদের। আমরা বারবার চেষ্টা করছি কিন্তু কোনোভাবে স্কুল পাঠাতে পারছি না। অভিভাবক অভিভাবিকারা আমার কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন যে যদি ওই বাচ্চাটিকে আমি স্কুলে আসতে দিই তাহলে তাদের বাচ্চারা কিন্তু বিদ্যালয়ে আসবে না, পঠন পাঠনে অংশগ্রহণ করবে না। এখন আমি বা আমরা এমতো চাপের মুখে পড়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং ওনারা মিটিং করবেন বলেছেন। HIV আক্রান্ত দম্পতিকে বয়কটের অভিযোগ। স্থানীয় পঞ্চায়েতের দাবি, এই সমস্যা মেটাতে একাধিকবার বৈঠকও হয়েছে কিন্তু কাজ হয়নি। সামাজিকভাবে যে বয়কট করা হচ্ছে এটা ঠিক না, কিন্তু এটা আমরা প্রশাসনিকভাবে এটা আমাদের তীক্ষ্ণ নজর আছে, এটার উপর আমরা তীক্ষ্ণ নজরদারি রাখছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রশাসনের কাছেও আমরা জানিয়েছি, ওনাদের হেডমাস্টার মশাইকেও জানিয়েছি যাতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে। গোঘাট থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা।